মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন হজরত আলী পড়ে গেলেন বেকায়দায়। ধরে কোন কি কায়দায়? 6 মাস আগে নবী চলে গেছেন। 6 মাস আগে কি গেছে? আল্লাহ নবী চলে গেছেন। 6 মাস পরেই নবীর মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। হজরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন। সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না। আমার কথা হলো, হজরত আলী নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন। সর্বপ্রথম নবীর সাহাবীদের মধ্যে যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হজরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর কারণ কি? সর্বপ্রথম 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। একজন হলো নারী, তার বয়স হলো 55 বছর। বয়স কয় বছর? একজন পুরুষ মানুষ যার বয়স হলো 35 বছর। একজন বালক যার বয়স হলো 8 বছর। এখন আপনারা বলেন, এই মাদ্রাসায় 35 বছরের, 37 বছরের, 19 বছরের, 22 বছরের ছাত্র আর 8 বছরের ছাত্র যদি কোরআন মুখস্থ করতে চায়, আগে মুখস্থ করবি কে? কেন করবে? 8 বছরের বউ নাই, সোল নাই, টেনশন নাই, ওর একটাই খালি কোরআন। সোনাল লগন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ চলছিল। উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল। কিন্তু হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন বউ নাই, চল নাই। এজন্য একটাই কাম, কোরআন। কি? সব সময় কোরআন। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি হেফজ করছেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল তার মাথায় পাগড়ি পরানোর সময় বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। যখন নবীও চলে গেলেন, বিবি ফাতেমাও দুনিয়া থেকে চলে গেলেন, তখন হযরত আলী একজন সাহাবী আবু যর গিফারি, জোরে বলেন নাম কি? আবু যর গিফারির উপরে হাসান হোসেনের দায়িত্ব দিয়া তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। কারণ কোরআনে এখানে আল্লাহ বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন কি দেয়? সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। তিনি ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের ময়দানে যাচ্ছেন, দাওয়াতের কাজে যাচ্ছেন, যেখানে টার্গেট করেছেন ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। এমন সময় দেখতে পায় রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। সুবহানাল্লাহ। সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মসজিদ যদি আপনারা দেখেন, খুশি হন না বিরক্ত হন? তো বর্তমান সরকার তো রাস্তার ধারে ধারেই 564টা মডেল মসজিদ বানাছে। খুশি না বেজার? খুশি। খুব সুন্দর মসজিদ। আমার এলাকার কিছু যুবক ছেলে হাইস মাইক্রো ভাড়া করে ওই টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। একটা মসজিদ আছে বাংলাদেশে, তার গম্বুজই হলো 201টা। কয়টা? তো মসজিদ দেখেছে আমারে বলতে, হুজুর আপনি ওখানে গেছিলেন? আয় হায় হায়। আর মসজিদের ছাদের উপর গিয়ে দেখি হুজুর গুনা দেখছি 201টা। সেই রকম একটা মসজিদ। খুব মসজিদ নিয়ে আমার কাছে গল্প করলো। তাই বললাম, বাবা তোমরা গেছিলা কখন? কয় 11টায়। আচ্ছা, মসজিদ দেখে ফেরত নিলা কখন? কয় 3টায়। এর মধ্যে যে একটা নামাজ হলো জোহরের, এই নামাজ কি তোমরা পড়ছো? তখন বলতে যে হুজুর আমরা তো দেখতে আর গেছি। ওরা মসজিদ দেখতে গেছে, মসজিদের ভিতরে ঢোকেনি। আজকে বর্তমানে বাংলাদেশ সরকার মডেল মসজিদ বানাইছে দেখানোর জন্যে না ঢুকানোর জন্যে? দেখানোর জন্যে। কারণ মসজিদে ঢুকবার গেলে আমাকে ওয়াজ দিয়া মুসলমানকে ঢুকান যাবে না। আল্লাহর ঘরে ঢুকাইতে গেলে কোরআনের নামাজের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদ বাড়তিছে কিন্তু মুসল্লি হচ্ছে না। কারণ কি? হযরত আলী রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার মনের মধ্যে বড় কামনা, আল্লাহর ঘরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও, যদি তখন কোনো নামাজের সময় না হয়, ওই সময় মসজিদের মধ্যে ঢুকে তাহিয়াতুল ওযু কিংবা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবে।
আপনি ফজর নামাজ পড়ে ওমরা হজের সব পাবেন, জোহর নামাজ পড়েও পাবেন না। কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মহব্বত করে সে ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই একটা হজের সওয়াব, ওমরা হজ। এটা আমার মুর্শিদ ভাই, ছোট ভাই হজ নিয়ে কাজ করে, আপনাকে দাওয়াত দিল হজ এবং ওমরা। আরে পাগল, নিজের বইয়ের যে ভুরু দেখতেছেন, 2 ভুরুর মাঝখানে একটা সুমা বসালেই ওমরা হজের সওয়াব। হ্যাঁ, হাসতেছেন মানে এইগুলো হজ কবুল হজ, কিন্তু টাকা খরচ করে যে করবার যাবেন কবুল নাও হতে পারে, গ্যারান্টি নাই। আর নিজের বউ ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন, সাথে সাথে একটা ওমরা হজের সওয়াব পাবেন। এর সুবহানাল্লাহ কন না কেন? আপনার বউ নাই মানে চুমা দেওয়ার অভ্যাস নেই। বাপ মার মুখের দিকে তাকান, বাপ মার মুখের দিকে মহব্বত করে তাকান, বাপ মারে কিছু হাদিয়া দেন, সব আছে না নাই? যেরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে 5টা দলের কথা বলা হয়েছে। যেরকম কয় দল? 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, 2 নম্বর দল হলো হাফিজুল লিসান, 3 নম্বর দল হলো মুতিমুল জায়ান, 4 নম্বর দল হলো মুফসিল উরিয়ান, আর 5 নম্বর দল হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। এর মধ্যেই কিছু কথা আছে, পরে আসতেছি। তো হযরত আলী এখন ঘোড়ার পিঠ থেকে নামছেন, নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন, কারণ 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু সমস্যা হলো ঘোড়া বাঁধার মতন, ঘোড়া ধরার মতন কোনো কিছুই নাই। এই রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে, গাছও নাই, তার ঘোড়াটা যে কেউ ধরে থাকবে, সে নামাজ পড়বে, সে লোকও নেই। হযরত আলী পড়ে গেলেন বেকায়দা। ধরে কোন কি কায়দা? মন ঢুকে আছে মসজিদের মধ্যে, কিন্তু দেহটা ঢুকাবার পারতেছে না। আর আমাকে দেহ ঢুকে মসজিদের মধ্যে, আমাদের মন ঢোকে না। ধরে কোন কথা কন না কেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? হযরত আলীর মন মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু দেহ ঢুকবার পারতেছে না ঘোড়ার কারণে। ধরে কোন কিসের কারণে? আচ্ছা, ঘোড়াটা যদি না থাকতো, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ। অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান্নামত যাবে, অধিকাংশ মানুষ। এই কথাটা শোনেন, যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিক মতো কন্ট্রোল করবার পারে না, ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছাড়িয়ে দেয়, মানুষ হবি না। আপনারা বলেন তো, ওই বাবা জান্নাতে যাবে? তুমি মানুষ করতে পারবা না, জন্ম দিলে কেন? আর জন্মই যখন দিলে, টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর থেকে? 7 বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন, আর 10 বছরে যদি যাওয়ার না চায় ঘাড় ধরে নিয়ে যাবেন। 2টা বছর 12 বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি আবার নামাজ পড়াবার পারেন, ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না। সমস্ত অশ্লীলতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? করছেন? আর হাতে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন, ওই গেলে সমানই ঘুরতেছে, আমাদের বক্তা পর্যন্ত খাতির করে না। গত পরশুদিন আমি এক জায়গায় ঘুমাইছি, অসুস্থ একটা শরীর, 2-3 ছেলেকে আমার রাখতে, হুজুর ওঠেন। আমি লাভ দুটো বলে, বা কি হয়েছে? একটু সেলফি হুজুর। আমার মতন ঘুমন্ত হুজুরকে চেতন করার ছবি তুলবে। দেখি দেখে ছোট থেকে বড় পর্যন্ত সবার হাতে একটা করে মোবাইল। আপনারা বলেন তো, যে ছেলে নামাজ পড়ে না, ওর হাতে যদি মোবাইল থাকে, জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? যে নামাজই পড়ে না।
আর যেই ছেলে নামাজ পড়ে ওর কাছে মোবাইল থাকলেও অশ্লীল ভিডিও দেখতে পারবে না, দেখবার গেলেই তার ইমান বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা?